তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিও তোমাকে টর্চ লাইট রিপেয়ার করা দেখাবো। তো এই চার্জারও রিপেয়ার করে তোমায় দেখেছি। তো এই টয়লেটের একটাই প্রবলেম হচ্ছে, সব কিছু ঠিকঠাক জ্বলছে কিন্তু কাস্টমার ব্যাকআপ বেশি পাচ্ছে না। তো এই টর্চ লাইটটা খুবই ফেমাস টর্চ লাইট, তো সবাই জেনে থাকবে। এর দামও বেশি না, 160 থেকে 150 টাকার মধ্যেই হবে। তো সব কিছু ঠিক আছে, আর একটু এটা স্পিড রাখছি যাতে তোমার ভিডিওটা দেখতে সুবিধা হয়। তো চলো প্রথমে স্ক্রুগুলো খুলেছি, তোমরা দেখা পাচ্ছ। করে নেওয়ার পর স্ক্রুগুলোকে আমি সাইড করে নিচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলকে প্রেস করবে, যাতে আমার ভিডিও সবাইকে তোমার পৌঁছে যায়। আর এখানটা যদি তোমার জিনিস থাকো, তো খামটা দেখা পাচ্ছ কত বড়, আর ব্যাটারি সাইজটা খুবই ছোটো। তো যারা এই লাইট রিপেয়ার করো বা লাইট রিপেয়ার করো, তারা জেনে থাকবে যে ব্যাটারিগুলো বড় হয়। আর যারা জানো না তাদেরকেও দেখা দেবো যে কত ছোটো দিচ্ছে। তো যখনই কোনো জিনিস কিনবে তো একটু দেখে কিনবে, কারণ বলবে যে এই দোকানের দাম বেশি আর ওই দোকানের দাম কম। তো তাদের তফাৎও থাকে ভাই। তো সেখানে দেখা পাচ্ছ এখানে লিথিয়াম যে অরিজিনাল সেল হয়, তো তার তুলনায় এটা কত ছোট, সেটা আমাদের যেটা মিনিসের টর্চ লাইটগুলো হয় তো সেইগুলোর ব্যাটারি, তো এর আগে মানে ভিডিও দেখবে। তো এই ব্যাটারিগুলো এনেছিলাম, দেখিয়েছিলাম। তো এই জন্য কাস্টমার বেশিক্ষণ ব্যাকআপ পাচ্ছে না। আর এই জায়গাটা আমি ভেঙে নিচ্ছি যাতে ওই বড়ো লিথিয়াম আয়ন ব্যাটারিটা লাগাতে পারি। তো এখানে ভেঙে নিলাম। তো একটাই কথা বলবো, তো যখনই জিনিস কিনবে একটু ভালোভাবে দেখে কিনবে, তার একটু দাম বেশি দিয়ে কিনবে, তাহলে কি ভালো মালটাই পাবে। তো তাহলে বেশি না বকে ভিডিও রিপেয়ার করি। তো এখানে জাস্ট সব কিছু ঠিক আছে, শুধু ব্যাটারি রিপেয়ার করলে আমার হয়ে যাবে। তো এখানে ব্যাটারি চেঞ্জ করবো। তো দেখা যাচ্ছে এখানে সব কিছু খুলে টুলে নিয়েছি, আর এখানে ভেঙে দিয়েছি যাতে কোনো অসুবিধা নয় ব্যাটারিটা বসতে, কারণ ওখানে ছোটো ব্যাটারি ছিল। তো দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো এবার কী করবো, আমরা যে ব্যাটারি আছে সেটাকেও চেঞ্জ করবো। এখানে দেখা যাচ্ছে পুরো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর এই যে ব্যাটারিটা, তো এই ব্যাটারিটাকে আমরা চেঞ্জ করবো। তো এখান থেকে এটা খুলে নেবো, ওটা এই তার দিয়ে আমরা ওটাকে ঝালাই করে দেবো বা সোল্ডিং করে দেবো। তো আমি এটাকে প্রথম কেটে নিচ্ছি। তো আর ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগে তো সেটা তোমরা কমেন্ট করে বলো। আর এরকম লাইট রিপেয়ার কারা কারা করো, আর একটা ব্যাটারি চেঞ্জ করে তোমরা কটা কেন সেটাও কমেন্ট করে বলবে। আর এখানে দেখা পাচ্ছ ব্যাটারিটা এমএইচটা তোমার দেখায় 500 এমএইচের ব্যাটারি। তাহলে বুঝতে পারছো ব্যাকআপ কতক্ষণ দেবে আশা করি। আধা ঘন্টা কি 25 মিনিটের বেশি ব্যাকআপ দেবে না। আর এই ব্যাটারিগুলো চেঞ্জ করে তোমরা কত টাকা নাও সেটা কমেন্ট করে নিশ্চয়ই বলো, দেখবো কত কিনে বা কার এলাকায় বা কার এরিয়ায় কেমন কী দাম। তো এখানে লালটা হচ্ছে পজিটিভ, আর নীলটা হচ্ছে নেগেটিভ, বা নীলটা হচ্ছে মাইনাস, আর লালটা হচ্ছে প্লাস। তো দুটোকে সোল্ডিং করে দেবো, দিলেই আমার কাজটা হয়ে যাবে। আর এটা বেশি একটা ঝামেলার কাজ নয়, কারণ শুধু ব্যাটারি চেঞ্জ করতে হবে, আর কোনো কাজ নেই। তো ব্যাটারি চেঞ্জ করলেই সব কিছু হয়ে যাবে। তো আমরা এখান থেকে লাগিয়ে নিলাম পজিটিভ আর নেগেটিভ। তো এক করে সব কিছু সেটিং করে দেবো। তো দেখা পাচ্ছ পুরো একদম ইজি আছে, সব কিছুই চলছে, কারণ তোমাদের আগে বলেছি এর সব কিছু ঠিক আছে, শুধু খালি জাস্ট ব্যাটারির প্রবলেম। তো এটাকে আমি এখন পুরো বসে না, একটু ভিডিওটা ফাস্ট রাখছি যাতে তোমাদের ভিডিওটা দেখতে সুবিধা হয়, কারণ সব কিছু হয়ে গেছে। তো চলো একটু ভিডিওটা ফাস্ট রাখি। তো দেখা পাচ্ছ এটা লাইটটা পুরো রেডি হয়ে গেছে, একদম পুরো ওকে। তা একটু একটু ফাঁক আছে, তো ওটাও আমি একটু স্ক্রু ড্রাইভার দিয়ে একটু এঁটে নিচ্ছি, যাতে কোনো পুরো একটু ফাঁক না থাকে, যাতে জলে না পড়লে যাতে জলটা না ঢোকে। দেখা পাচ্ছে পুরো ইজি হয়ে গেছে। জাস্ট এখানে সুইচের কভারটা লাগাবো অন অফ করার জন্য, লাগালে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। আর লাইটটাও ইজি হয়ে গেছে পুরো। আর লাইটটা পুরো নতুন লাইট। আর এই লাইটগুলো যখনই কিনবে একটু দেখে কিনবে বন্ধুরা, যাতে অসুবিধা না হয়, আর নতুন লাইট যাতে রিপেয়ার না করতে হয়। তো দেখা পাচ্ছ তো একদম ইজি আছে, লাইটটা দেখা পাচ্ছ জ্বলছে। আর সামনটা আমি তোমায় দেখাচ্ছি, তারপর হচ্ছে একদম ইজি, পেছনটাও জ্বলছে। আর সামনটাও দেখা পাচ্ছে একদম সব কিছুই রেডি হয়ে গেছে, সামনটাও জ্বলছে, পিছনটাও জ্বলছে। তো নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে, আর কি ভিডিও আনবো সেটাও তোমরা কমেন্ট করে বলো। চলো টাটা, ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।